হঠাৎ করে মুড়ি মাখার আইডিয়াটা মাথায় চলে আসলো। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এবার চলুন শুনি তার কারণটা কি। বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর আবহাওয়া, বাতাসে গাছগুলো দোল খাচ্ছে। যদিও অন্য জেলায়, আমি ঢাকা জেলায় আছি, অন্য জেলার অবস্থা নাকি খুব খারাপ আর কি, ঝড়ের আশঙ্কা, কিন্তু আমাদের এদিকে যে ঝড়টা হচ্ছে খুব ভালো লাগছে আর কি। অনেক গরমের পর এত সুন্দর স্নিগ্ধ বৃষ্টি আর মানে মৃদু হাওয়া, মানে সবাই আসলে আশা করে এবং সবার ভালো লাগার মতোই আবহাওয়া। সো মনে হলো যে না, এই আবহাওয়াতে এবার আমার মুড়ি মাখা খাওয়া দরকার। তাই বের হয়ে গেলাম, জুতো পরে বের হয়ে গেলাম। এই যে দরজা খুলে বাইরে বের হচ্ছে। কারণটা হচ্ছে বাসায় মুড়ি নাই, চানাচুর নাই। কারণ মুড়ি চানাচুর এখন সাধারণত খাওয়া হয় না, কিন্তু বৃষ্টি দেখে সবার খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগলেও আমার কেন জানি মনে হলো এরকম সুন্দর আবহাওয়ার মধ্যে মুড়ি মাখা, মানে অনেক চানাচুর দিয়ে মুড়ি মাখা, ঝাল করে মুড়ি মাখা খুব ভালো লাগবে, খুব একটা ফিল আসবে। সো এখন কি করার, এই বৃষ্টির মধ্যেই চলে গেলাম। এটা আলাদা একটা মানে ফিল আছে আর কি। বৃষ্টির মধ্যেই চলে গেলাম বাইরে এবং মুড়ি এবং চানাচুর কেনার মানে উদ্দেশ্যটা ছিল। যাক, বাইরের দিকে তখনও বৃষ্টি হচ্ছে। পাশে একটা দোকান ছিল, কিন্তু দোকানটা বন্ধ। এই বৃষ্টিতে, ঝুম বৃষ্টিতে আসলে দোকানপাট কিছু কিছু বন্ধ ছিল, সব বন্ধ ছিল না। কিন্তু ওই পাশে যে দোকানগুলো আছে সেগুলোতে রাস্তা পার হইতে হবে। রাস্তা পার হইতে হলে তো বৃষ্টিতে ভিজতে হবে। সো আমি, ওই দোকানটাও আছে, ওইটাতেও ছিল, কিন্তু আমি বৃষ্টিতে আসলে ভিজতে চাচ্ছিলাম না। সো এই ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম এখানে একটা দোকানটা পেলাম। দূর থেকে দোকানটা দেখা যাচ্ছিল, ফুটপাথের দোকানের চালার নিচ দিয়ে গেছিলাম আর কি। তারপর দেখলাম এখানে এই জিনিসগুলো আছে, তখনও ঝুম বৃষ্টি হচ্ছে। এই দোকান থেকে বাজার সদাই করে নিয়ে এসে ফিরলাম, বাসায় ফিরলাম। এবার চলুন দেখি কি কি কিনলাম। এই যে চিপস কিনলাম, মুড়ি কিনলাম, তারপর আর কি কিনেছি, চানাচুর কিনেছি। চানাচুর একটু বড় প্যাকেটটা নিয়েছি, কারণ অনেক চানাচুর দিয়ে মুড়ি খেতে হবে আর ঝালটা ছিল না, তাই এটা নিয়েছি আর কি। এবার পটাটা আর কি, এটা বিস্কিট নাকি চিপস এই নিয়ে ঝামেলা হয়। একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, কারণ মুড়ি খাওয়ার পরে একটু চা খাওয়ার ইচ্ছাও জাগতে পারে। আর একটা কুকিজ নিয়েছি, আরও একটা কুকিজ নিয়েছি। কুকিজটা দেখতে খুব সুন্দর, এর জন্য কুকিজটা নিয়েছি এবং খেতেও খুব মজা। খাওয়ার পরে দেখেছি আসলে খুবই মজার, যেমন দেখতেও সুন্দর, কেমন একটু চাকার মতো দেখতে এবং কালার করা। এটা দিয়ে কেকের দুই পাশে যদি লাগানো হয় তাহলে একটা চাকা ফিল আসবে আর কি, গাড়ি ফিল আসবে। তো খেতেও খুব মজা, আমার বেশ ভালো লেগেছে, অনেক টেস্টি, দেখতে তো খুবই সুন্দর, দেখতেই ভালো লাগছে কুকিজটা। এই কুকিজটা আমরা এই টাইপের কুকিজ ছোটোবেলাতেও খেতাম, মাঝারি বেলাতেও খেতাম, এখন বড়োবেলাতেও খাচ্ছি আর কি। বাসায় যেহেতু ছোটো বেবি আছে, এই কুকিজটা সেও খুব পছন্দ করেছে আর কি। এই যে নিয়ে নিলাম, পাটাং করে নিয়ে নিল। হ্যাঁ, যা হোক, এর মাঝখানে অনেকগুলো খাওয়া হয়েই গেছে। মোটামুটি 6 পিস ছিল। 6 পিসের দাম ছিল 20 টাকা নাকি 15 টাকা, আমি ঠিক ভুলে গেছি। গায়ে লেখা দেখলে বোঝা যাবে আর কি, আমার মনে নাই। সো এই সুন্দর সুন্দর বিস্কিটগুলো রাখলাম, কারণ চা খাবার সময় এই বিস্কুটগুলা যদি লাগে মুড়ি মাখার পর, যেহেতু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, এই কারণে এগুলা এই যে চোখ করে দেখছি আর কি। ফুটা দিয়ে সব দেখা যায় অনেক সময় আর কি। যাই হোক, সো এই বিস্কিটটা রেখে দিলাম। এখন তো মুড়ি মাখানো দরকার। মুড়ির জন্য ভাবলাম খুব ঝাল করে করি। বাসায় চিলি ফ্লেক্সও ছিল, মানে এর আগে যেদিন পিৎজা খেয়েছিলাম অনেকগুলো চিলি ফ্লেক্স দিয়েছিল, সেখান থেকে কিছু চিলি ফ্লেক্স রেখে দিয়েছিলাম। তো সব বিস্কিটটা যে কয়টা আছে সে কটা রেখে দিলাম। এই যে আরেকটা নিয়ে নিল, যে কটা ছিল সে কটা রেখে দিলাম, কারণ চা খাওয়ার সময় আসলে মনে হইতে পারে যে একটু বিস্কুট দিয়ে চা খাই। যে দামটা কত জানি, মূল্যটা যাই হোক ওখানে আছে আর কি, দেওয়া আছে। এরপর মুড়ি নিয়ে নিলাম, মুড়ি নিয়ে বাটিতে ঢাললাম, পাশে তেল রেখে দিলাম। ছোট্ট একটা বাটিতে তেল ঢেলে নিয়ে এসেছি, কারণ অত বড় সরিষার তেলের বোতল নিয়ে আসা তো টাপ মুড়ি ঢালছি। মুড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর কি। এই মুড়ির আবার কাহিনী আছে, দাম 35 টাকা, আমার কাছে চেয়েছিল 30 টাকা, আমি ওনাকে আরও 5 টাকা কম দিয়ে এসেছি। এরপর চানাচুর দিব, মুড়ির থেকে মানে চানাচুর করে খাবো।
যেহেতু সো এই যে বম্বে সুইটসের এখানে কিন্তু দুটো অ্যাড দিয়ে দিয়েছে। হ্যাঁ, বম্বে সুইটসের দুটো প্রোডাক্টের অ্যাড দিয়েছে, একটা গুঁড়া হলুদের গুঁড়া, একটা মরিচের গুঁড়া। বা গুড আইডিয়া, খুবই ভালো আইডিয়া। যাই হোক, এবার এই যে চানাচুর গুঁড়া ঢাললাম। এটা কিন্তু ঝাল চানাচুরটা না, বাট নিয়ে নিয়েছি কারণ যেহেতু বাসায় চিলি ফ্লেক্স ছিল। আমি চিন্তা করেছিলাম না ঠিক আছে ঝাল চানাচুরটা নাই, সো এটাই নিয়ে নিই। ঝাল চানাচুর বলতে যে কালো কালো লাল কমলা মিক্সড যেটা, ওইটা কথা বলতেছি, মানে প্যাকেটটা এরকম থাকে। এবার এটার মধ্যে তেল দিয়ে দিব, একটু বেশি তেল করবো, কারণ তেল করলে খেতে মজা লাগে, হাতে তেল লেগে থাকে, ভালোই লাগে আর কি। যা হোক, দিলাম, তেল ঢেলে দিলাম। এবার মাখানোর আগে চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই যে চিলি ফ্লেক্স, এইটাই সেই পিৎজা হাটের চিলি ফ্লেক্সগুলো ছিল। আমি প্রথমে একটা দিয়েছিলাম, পরে দেখি না অত ঝাল হয় নাই। হ্যাঁ, সো পরে আরও 2টা দিয়ে দিয়েছি, পরে 3টা দিয়েছি, টোটাল 3টা দিয়ে এবার মুড়িটা মাখাবো। দেখে তো খেতে ইচ্ছে করতেছে এখনই, খুব আসলে টেস্ট হয়েছিল আর কি। আমি ভিডিওটা একটু পরে করতেছি, ভিডিও তখন করেছিলাম, বাট আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আরেকবার খাওয়াই যায়, আবার খেতে ইচ্ছে করছে আর কি। যাকে মাখিয়ে নিলাম, মাখানোর সময় মনে হচ্ছে না তেল কম? আপনাদের কি মনে হচ্ছে, তাই না? তেল কম না? দেখি তার একটু তেল দেওয়া দরকার। আচ্ছা, দেন হচ্ছে মাখানো হয়ে গেল, আর একটু তেল দিয়েই মেখেছিলাম, মাখানো হয়ে গেল। এখন খাবার পরে এই যে আর একটু তেল দিয়ে তেলটা রেখে দিয়েছি। সো খাওয়ার পরে দেখি যে ঝাল কম। এখন তো ঝাল কম হলে মুড়ি ভালো লাগছিল, বাট একটু ঝাল করে খেতে চাচ্ছিলাম। বাইরে সুন্দর মৃদু হাওয়া, বৃষ্টি, চারপাশে পরিবেশটা সুন্দর, এর মধ্যে একটু ঝাল না হলে আসলে হচ্ছিল না। সো আর একটু ঝাল কেটে দিলাম, আর কাঁচামরিচ দিলাম। মুড়ি মাখার মজাই কাঁচামরিচ, যে দাঁতের নিচে যখন কাঁচামরিচ পড়ে কি যে ভালো লাগে, অসাধারণ লাগে। মুড়ি খাওয়া শেষ করে চা বানাতে দিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়ালাম। দেখেন কি সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টির পানিতে চারপাশটা ধুয়ে গেছে একদম। হ্যাঁ, খুব ভালো লাগছে, সুন্দর বাতাস বইছে। তখন সবে মাত্র সন্ধ্যা হওয়া শুরু হয়েছে, সন্ধ্যা এখনও হয় নাই। গাড়ির লাইটগুলো যখন জ্বালিয়ে দিয়েছে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে, মানে খুবই ভালো লাগছে। স্ট্রিট লাইটগুলো এখনও জ্বালানো হয়নি, গাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এখন এই গানটার কথা মনে হচ্ছে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে। এই গানটার কথা খুব মনে পড়ছে, কারণ সন্ধ্যের দৃশ্যটা খুব সুন্দর, সাথে গাছগুলো কি সতেজ, প্রকৃতিটা সতেজ, মানে মন ভালো করে দেবার মতো একটা প্রকৃতি। চা বানানো শেষে এমন প্রকৃতি উপভোগ করলাম, 1 কাপ চা হাতে। আপনারা কি করলেন সারাদিন? সরি, কি করেছিলেন সারাদিন? খিচুড়ি নাকি মুড়ি মাখা নাকি অন্য কিছু?